বৃষ্টির দিনে সবার পছন্দের একটা জিনিস, এমন কেউ নাই এটা যে পছন্দ করে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে মেঘলা আকাশ, মেঘলা দিন, বৃষ্টিতে সারাদিন যাচ্ছে আজ 2-3টা দিন ধরে। এর মধ্যে আমার বরের আবদার যে একটু চাল ভাজাভাজি করো, তো আমি ভাবলাম শুধু চাল ভাজাভাজি করবো, এর সাথে আরও কিছু দিই। মুগ ডাল, মাসকলাইর ডাল, চিড়া, মসুরের ডাল, ছোলা আর হচ্ছে চাল একসাথে করে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ এক একটা তো এক এক রকম হবে ভাজতে। কেউ হচ্ছে তাপটা একটু বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, এর জন্য আলাদা আলাদা করে আমি প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন একটু লবণ দিচ্ছি, যেহেতু আমি চিড়া বলছি, ছোলাতে আর হচ্ছে চালে লবণ দিয়েছিলাম, এর জন্য অল্প করে লবণ দিলাম এখানে। আর এখন দেবো একটু টেস্টিং সল্ট, একটু টেস্ট আসার জন্য। দেওয়ার পরে একটু ঝাঁকানাকা দিব। আর এই দিকে আমাকে হচ্ছে চাল ভাজতে দিয়ে বাপ্পাটা কি সুন্দর আরামে হচ্ছে টিভি ছেড়ে নিয়ে বসে আসতে, মোবাইল নিয়ে বসে আসতে, আর আমি এদিকে সব কাটাকাটি করছি। তো আমি এটা লবণ টবণ তো হচ্ছে দিয়ে একটু মাখিয়ে নিলাম। তারপরে এখন আমার হচ্ছে ফাইনাল প্রসেসিং হচ্ছে খাওয়ার আগে যেটা করব, মরিচ পেঁয়াজ কেটে নিব। তো আমার হচ্ছে ভালো একজন প্রিয় বন্ধু আমার এটা, এই মরিচ পেঁয়াজ কাটার ঝাঁকানাকা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে যে কাটতে হয়, এই জিনিসটা আমার খুবই পছন্দের। আর আমার অনেক কাজ, আমার অনেক উপকার, আমার একটা বন্ধু আমার এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেলে যে হচ্ছে আর কি মোটামোটা করে দিলে ভালো লাগে, কিন্তু মোটামোটা করে দিলে আবার বাচ্চারাও খাবে, তো ওদের গালের মধ্যে আর পেঁয়াজ পড়লে আবার খেতে যাবে না। তো আমি হচ্ছে এখন মাখাই নিব। তার জন্য এই বিলাতি ধনেপাতাটা হচ্ছে বন্যাপুর হাতের লাগানো, বন্যাপুর একটা টপ ছিল বারান্দায়, বন্যাপুর লাগাইছিল, সেখান থেকে এখনও সেই ধনিয়া পাতা হয়। সেই ধনিয়া পাতা হচ্ছে ছাদ থেকে নিয়ে আসা হলো, নিয়ে এসে যে আমি কেটে নিচ্ছি। যখনই খেতে যাই বন্যাপুর কথা মনে পড়ে, ধনিয়া পাতাটা প্রায় প্রায় তুলে নিয়ে আসি গাছ থেকে। তার মধ্যে এখন একটু লেবু দিয়ে দিব, লেবু দিলে কি একটু টক টক হয়, তো খুব ভালো লাগে। আর একটু ঝাল দিলে ভালো হতো, তো বাচ্চারা খাবে এর জন্য আর বেশি ঝাল দেওয়া হলো না। এখন আমি লেবুটা কেটে নিচ্ছি, আর যে পেঁয়াজ মরিচ কেটেছিলাম সেটা হচ্ছে একটা বাটিতে আগে নিয়ে নিলাম। নিয়ে এখন এটা হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিলাম, একটু না একটু বেশিই দিলাম, ঠান্ডার মধ্যে একটু সরিষার তেল বেশি খেলে ভালোই লাগে। এখন এই যে আমার সব ভাজা জিনিসগুলো এখন দিয়ে দিচ্ছি, এটা দেওয়ার পরেই হবে আসল টেস্ট। তবে একবার করে দেখবেন সবাই, যে যে ভিডিওটা দেখছেন করে দেখবেন, অনেক মজা লাগবে। এই যে লেবুর রস চিপে দিলাম আমি, এখন হচ্ছে মাখাবো। তবে এই জিনিসটা আমার বৃষ্টির সময় প্রায়ই করা হয় বাসায়। হচ্ছে আমার ছোট ছেলে, বড় ছেলে ওরকম খায় না, ছোট ছেলে ওর বাবা আমরা খাই, আর বাকিটুকুন হচ্ছে রেখে দিলাম, যখন আবার এমনি খেতে মন চাবে তখন। এটা তো ফ্রিজে রাখা যায় না, এটা নর্মালি খেতে খেতে এমনি শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।